আমি জানতে চাই তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশের আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখা ব্যানারটাকে ঢাকার জন্য যেভাবে উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমান ছেলেদের নামে মামলা দিয়েছে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল অবস্থান কি জানতে চাইবেন না? আপনারা জানতে চাইবেন না? অবস্থান কি দেখবেন শূন্য। কারণ যদি অফিসিয়াল অবস্থান বিজেপির বিরুদ্ধে নেয়, আরএসএস এর বিরুদ্ধে নেয়, তাহলে ভাই ভাইপো কাউকে তুলে ভরে দিতে পারে। আমি জানতে চাই এই মঞ্চ থেকে আরো যে সমস্ত তথাকথিত রাজনৈতিক দলগুলো আছে যারা সবসময় নাকি সেকুলার বলে, মাথায় টুপি দিলে মুখে দাঁড়িয়ে রাখলে নাকি সেকুলার হওয়া যায় না, বা গেরুয়া বসন পড়লে নাকি তাদের নজরে সেকুলার হওয়া যায় না, তারা নাকি মনে করে প্যান্ট শার্ট পরলে, দাড়ি চাচা থাকলে, মাথায় ক্যাপ পরে থাকলে নাকি স্মার্ট হয়ে যায়, তারা নাকি সেকুলার হয়। তাদের কাছে আমি জানতে চাইছি যে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটিয়েছে, যোগী আদিত্যনাথের সরকার, অপদার্থ সরকার রাজ্যকে রসতলে নিয়ে যাচ্ছে, তাই মানুষকে অন্য জায়গায়, মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখা ব্যানার থাকার জন্য যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনারা কি অবস্থান নিচ্ছেন জানতে চাইবেন না? সর্বোপরি একটা দলের এখন খুব চর্চা হচ্ছে। কোন দল? কংগ্রেস দল। মোদির ভোট চুরিটা দারুণ ধরে দিয়েছে। আমিও বলছি ভোট চোর গদি চোর, কি তাই তো নাকি? ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। আবার তৃণমূলের সামনে গিয়ে আপনি বললে ওরা দেখবে রেগে যাবে আপনার উপরে। আমাদের ভোট চুরি করেছে তো, এই মাদ্রাসার নাম বলো না গো, লাস্ট মাদ্রাসার ভোট চুরি করেছে, ভোট চোর গদি চোর। ঠিক আছে, যাদের স্লোগানটা, এটা জাতীয় কংগ্রেসের স্লোগানটা নিয়ে এসেছিল, তো তারা উত্তরপ্রদেশের ওই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ব্যানার নিয়ে কিছু মন্তব্য করেছে। খারাপ লাগছে নাকি? আমি ভাই কাউকে ছেড়ে কথা বলার ছেলে না, অন্যায় করব মেনে নেব, আর যাকে আমি মাসিয়া ভাবছি, যারা ভাবতে লেগেছে অমুককে তাড়িয়ে তমুককে নিয়ে আসবো ন্যাশনাল লেভেলে, তাদের অবস্থানটা তো জানতে চাই ভাই। জানবো না আমি? এখন আমাকে একটু বেছে নিতে হবে এড়ে কি মেরে, বুঝতে পারছেন না? ওই বলে দিলে আর হবে না। কাগে কান নিয়ে চলে গেছে, এতদিন কাগের দিকে তাকিয়েছেন, কানের দিকে হাত দেননি। সময় এসেছে কাগে কান নিয়ে চলে গেলে 100 জন বললেও আমি আর কাগের দিকে তাকাবো না, আমার কানে হাত দিয়ে দেখবো আমার কান আছে না নাই। তাই সময় এসেছে, আমি কাউকে চিনি না, আমার দলিতের হয়ে যে কথা বলবে, আমার আদিবাসীর হয়ে যে কথা বলবে, আমার মুসলিমের হয়ে যে কথা বলবে, আমার পিছড়ে বর্গের মানুষের, সে ধর্মীয় বিষয় হোক, সামাজিক বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, আমার পাশে যে থাকবে বিপদে আমি তার হয়ে কথা বলবো, অন্যথায় আমি কাউকে চিনি না ভাই, কাউকে চিনি না। ভাবতে হবে আপনাদের, প্রশ্ন তুলতে হবে। নওশাদ সিদ্দিকী কেন রিপাবলিক বাংলায় যাবে? চলো যাওয়া ছেড়ে দেবো। তৃণমূলের দেব যাবে তখন ভালো, তৃণমূলের মুখপত্র যাবে ভালো, তার বেলায় কোনো ফতোয়া নাই তো। কংগ্রেসের নেতা যাবে ভালো, নওশাদ সিদ্দিকী কেন যাবে? লে ভাই ছেড়েই দিলাম, আমি গেলে অসুবিধা, লে ছেড়েই দিলাম। একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু ওই চ্যালেঞ্জে বসে ওই বিজেপির যে হয়ে যারা মুখপত্রের মতো কাজ করে তাদের জবাবটা দিয়ে এসেছি, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকীর ব্যাখ্যা হয় না। কি বলে এসেছি যে উত্তরপ্রদেশে আপনার বিজেপি শাসিত রাজ্যতে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হয়, সে কথা ওদের চোখে চোখ রেখে বলে এসেছি, সেটা নিয়ে আর চর্চা হয় না। কি নওশাদ সিদ্দিকী কেন যাবে? লে ভাই যাবোই না, খুশি তো। কিন্তু যারা যাচ্ছে সেগুলোকে বন্ধ করো বন্ধুগণ। তাই বলবো সজাগ থাকতে হবে, আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে, আমার লড়াইয়ে, আপনার লড়াইয়ে আপনার সাথে কাউকে পাবেন না, এই মনোভাব নিয়ে বার হন। আর আপনার লড়াইটা কিসের লড়াই? ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াই। যারা এখানে আছি 500-র উপরে আমাদের আজকে অ্যাক্টিভ কর্মীকে আমরা আনতে পেরেছি, বাইরে প্রচুর লোক আছে, এখানে জায়গা হয়নি। তো আমরা যদি আমাদের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে আইএসএফ পার্টিকে দিই, তাহলে এইদিকে বিধানসভায় একদিনের দিন 24 ঘন্টা হলো, আইএসএফ কিন্তু 500 ঘন্টার দিন পার করবে, পার করবে না? সবাই যদি আমরা 1 ঘন্টা করে আমাদের এই পার্টির পিছনে সময় দিই, এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি। তাই যে যে স্তরে নেতৃত্বরা আপনারা আছেন, আমি প্রত্যেককে বলবো, আমাদের তো আর তোলাবাজির টাকা নেই, পাথর বিক্রি করার টাকা নেই, ভেড়ি খাস জমি বিক্রি করার টাকা নেই,
বা আবাস যোজনা থেকে লুট করার টাকা নেই, এক কথায় অবৈধ পন্থায় অবলম্বন করে ইনকামের টাকা নাই। আমরা আমাদের মেহনত করি, কেউ মাছ ধরতে যায়, কেউ চাষাবাদ করি, কেউ ভ্যান চালাই, কেউ রিক্সা চালাই, কেউ আবার শিক্ষকতা করি। আমরা আমাদের যেখানে আছি আমরা আমাদের রুজি রুটির ব্যাপার যেমন আমরা সন্ধানে বার হয় বৈধ পন্থা অবলম্বন করে, সাথে সাথে আমরা আমাদের পার্টির কার্যকলাপ চালাই। তাই বলবো দিনের 23 ঘন্টা আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রুজি রুটি, আপনার পরিবার, আপনার সমাজ সবটা নিয়ে ভাববেন। আমি অনুরোধ করব 1 ঘন্টা আপনারা পার্টির জন্য সময় দেন। যদি এখন থেকে ভোট পর্যন্ত 1 ঘন্টা করে দিনে পার্টির জন্য দেন, আমি আপনাদের এখানে বলে যেতে পারি রায়দিঘি বিধানসভার বিধায়ক আগামী দিনে পশ্চিম বাংলার আইনসভায় যাবে, যদি আপনারা দিতে পারেন। এবার আপনাদের উপরে নির্ভর করছে। তাজ মোহাম্মদ আছে, এরা যারা আছে, মালিক ভাই আছে, উকিল সাহেবরা আছে, আপনাদেরকে অ্যাসিস্ট করবে, আপনাদের সহযোগিতা করবে। আপনারা ছাড়া এরা কোনোদিন বড় নেতা হতে পারবে না, আপনারা ছাড়া এদের কোনো দাম নাই। ইভেন পার্টিরও আমি আপনাদের কথা বলি, আপনারা যারা বুথ স্তরে নেতৃত্বরা আছেন, আমাদের পার্টি মনে করে সব থেকে বেশি দায়িত্বশীল যদি হয়ে থাকে সেটাই হচ্ছে বুথের নেতৃত্ব। আর সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, বাধার সম্মুখীন হতে হয়, অত্যাচারের সম্মুখীন হতে হয়, যত ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু সর্বপ্রথম বুথের স্তরের নেতৃত্বদের সম্মুখীন হতে হয়। কিন্তু আমার বুথের নেতৃত্বরা বুক চিতিয়ে সিদ্ধারা সোজা রেখে যে লড়াই দিচ্ছে, আমার বিশ্বাস আর একটু যদি দায়িত্বশীল হন, আর একটু সিস্টেমে এসে ফরম্যাটে মেনে যদি আপনারা কাজ করেন, আপনাদেরকে আর পেছনের দিকে তাকাতে হবে না, আইএসএফ কে আর পেছনের দিকে তাকাতে হবে না। আইএসএফ যে গতিতে ছুটছে তার থেকে কয়েকশো গুণ বেশি গতিতে ছুটবে। আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা আছেন এখানে প্রত্যেকের বাড়িতে দেখুন শিশু আছে, ছেলে হতে পারে, নাতি হতে পারে, পুতা হতে পারে। বাবু তোমরা একটু বসো, পিছনে ব্যানারটা দেখা যাচ্ছে না, বসো। পুতা হতে পারে, প্রত্যেকের বাড়িতে ছেলে আছে তো। আমাদের ছেলেকে আমরা যেভাবে লালন পালন করি, যেভাবে যত্নে রাখি, যেভাবে বড় করি, কারণ ও আমার ভবিষ্যতের দিশা, তাই তো নাকি? ওটা আমার ভবিষ্যৎ। ছেলে মেয়েকে বড় করতে হবে, ভালো জায়গায় পড়াতে হবে, সমাজের চলার মতো উপযুক্ত করে তুলতে হবে। এই জন্যই তো আমরা সবসময় চিন্তিত থাকি ভাই। সকালে আপনারা বার হন খাটতে কেন? কেউ ভ্যান নিয়ে বার হলো, কেউ 4 চাকা নিয়ে বার হলো, কেউ ভাড়ার গাড়ি নিয়ে বার হলো, কেউ স্কুলে গেল, কেউ কোর্টে গেল। কেন যাই? আমরা 2 পয়সা ইনকাম করব, বৈধ পন্থা ইনকাম করে পরিবারের মুখে অন্ন তুলে দেব, আর বাড়ির শিশুটার জন্য পড়াশোনার একটা ভালো ব্যবস্থা করব, তাই তো নাকি ভাই? কারণ শিশুটা কেন ব্যবস্থা করা হয়? যে ও আমার ভবিষ্যৎ, ও আমার হয়তো অবসর জীবনে ও আমাকে অ্যাসিস্ট করবে। তাই আপনাদের বলবো, আমার বাড়ির শিশুদেরকে যেভাবে আমরা লালন পালন করি, আমার বাড়ির শিশুদেরকে যেভাবে আমরা আগলে রাখি, এই পার্টিকেও আপনাকে ওই রকম আগলে রাখতে হবে, ওই রকম ভাবে লালন পালন করতে হবে। কারণ এই পার্টি আপনার আগামীর জন্য, এই পার্টি আপনাকে আপনার পথে উপরে হয়ে চলা প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই পার্টি আপনার অধিকার পাচ্ছেন না, অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য রুখে দাঁড়াবে। বন্ধুগণ, আজকে আমার আসতে দেরি হয়েছে, আপনারা ভালো করে জানেন। আমি কিন্তু যে টাইম দিই তার আগে এসে পৌঁছে যাই, এটা আপনারা জানেন। কিন্তু আজকে আসতে দেরি হয়েছে, এই কারণটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি। আমি গতকাল সকাল থেকে খুবই মর্মাহত, খুবই ব্যথিত যে আমার রাজ্যে কি চলছে। রাজ্যের রাজধানী যদি আজকে এই দুরবস্থার মধ্যে হয়, তাহলে রাজ্যের গ্রাম মফস্বলের কি অবস্থা হচ্ছে আপনারাই বলুন। আমি খুবই মর্মাহত, কারণ কলকাতা আমার নতুন শহর নয়, রাজধানী হলো। আমি এখানে মাস্টার্স করেছি, এখানে গ্রাজুয়েশন পাস করেছি, এখান থেকে মাস্টার্স করেছি। কলকাতার মাটিতে আমার ওয়েস্ট বেঙ্গল ভলিবল ফেডারেশনের প্রতিটা জায়গায় আমার গায়ের ঘাম পাবেন, ওখানে আমি খেলাধুলাও দীর্ঘদিন করেছি। সুতরাং কলকাতাকে আমি ভালো করে চিনি। দেখলাম কি, যে রাজ্যের রাজধানী, রাজ্যে যে সময় একটা দেশের রাজধানী ছিল, সেই জায়গায় আজকে বিদ্যুতে ইলেকট্রিক শকে প্রায় 8-10 জন মারা গেল। বৃষ্টি হয়েছে, কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রাকৃতিক বিপর্যয় বলে। আমি প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সাথে রাজ্য সরকারের অব্যবস্থাকেও আমি দায়ী করছি। আমি বলছি না যেটা প্রাকৃতিক বিপর্যয়,
অবশ্যই প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এই বিপর্যয়টা এতটাই আমাদের উপরে নেমে আসতো না যদি সরকার শিরদাঁড়া সোজা রেখে এই যারা ওয়েটল্যান্ড গুলোকে বুঝিয়ে দিয়েছে, যারা খালগুলোকে বুঝিয়ে বাড়ি টাড়ি করেছে, যারা আপনার নর্দমা গুলোকে ড্রেন গুলোকে যাদের দায়িত্ব ছিল, যে টাকা খরচ করে সরকার সেই টাকায় ওরা মৎসব করেছে, টাকাটাকে লুট করেছে, ফলে অল্প বৃষ্টি হলেও কলকাতায় এখন পানি জমে যাচ্ছে। এই পানি জমে প্রায় 8 থেকে 10 জন নাগরিক মারা গিয়েছে। আমি দেখে ঠিক থাকতে পারিনি। আমার কলকাতাতে তুলনামূলক মফস্বল এলাকায় যে শক্তি, তো কলকাতাতে তুলনামূলক তার থেকে কম।